নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাই পাস্ট টাইম হবিজে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, এখন চলছে অ্যাডেনিয়ামের মাস। এখন অ্যাডেনিয়াম গাছের পরিচর্যা করার গুরুত্বপূর্ণ সময়। এই সময়তেই অ্যাডেনিয়াম গাছের রিপোর্টিং করা খুবই প্রয়োজন। তো এই যে দেখছেন, অ্যাডেনিয়াম গাছের এই ডালগুলি সব প্রুনিং করা হয়ে গেছে এবং এই গাছটি এই যে টবেই দীর্ঘদিন ধরে এই টবে এই গাছটি হয়েছে। এর কর্ডেক্সটি দেখছেন কতটাই মোটা হয়েছে, অনেকটি মোটা হয়েছে কর্ডেক্সটা। তো এই গাছটিকে আমি এই টব থেকে একটি মানে কম গভীরতা এবং চওড়া একটি পাত্রে রিপোর্ট করব। তো সেই রিপোর্টের যে বিভিন্ন পদ্ধতি এবং রিপোর্ট করার জন্য যে বিভিন্ন সার আমাদের প্রয়োজন হয়, কিভাবে রিপোর্ট করব এই নিয়েই ভিডিওটি। তো দেখুন, এই যে টব থেকে প্রথমে গাছটিকে কিভাবে বার করতে হয় তার পদ্ধতিটি আপনাদের দেখাই। প্রথমে এইভাবে উপর দিকে ঠোকা দিতে হবে টবটিকে উল্টিয়ে। তো যদি না হয়, অনেক সময়তে এটা হয় না, তো যদি না হয় আমি আরেকটা পদ্ধতি দেখাই। এইভাবে গাছটিকে টবটিকে নিয়ে এভাবে হালকা ঠোকা দিতে হবে, হালকা ঠুকে ঠুকে মাটিটা আলগা করে দিতে হবে। অনেক সময় গাছ বার করতে যেয়ে গাছের ক্ষতি হয় বা টবও ভেঙে যায়, কিন্তু দেখুন এই পদ্ধতিতে কত সুন্দরভাবে মাটি শুদ্ধ গাছটা কোনো ক্ষতিগ্রস্ত না হয়ে মাটি শুদ্ধ গাছটা পুরো বেরিয়ে গেল। এরপর এই যে কাজটা করতে হবে, এটা হচ্ছে সব মাটিটাকে যতটা পারবেন হাত দিয়ে মাটিটাকে বার করে নিতে হবে। মানে পুরো মাটিটাই বার করতে হবে, পুরো মাটিটা। মাঝে মধ্যে এরকম হালকা করে ঠুকে, যাতে গাছের কোনো ক্ষতি না হয়, বা একটু ঝেড়ে ঝেড়ে মাটিটাকে যতটা পারবেন হাত দিয়ে প্রথমে পরিষ্কার করে নেবেন। মাটিটাকে পুরো মাটিটাকে বার করে নিতে হবে, যেন পুরনো মাটি একটুও না থাকে, এইটা কিন্তু খেয়াল রাখতে হবে। এরপর যতটা পারলেন হাত দিয়ে পরিষ্কার করার পর এরকম একটা রড বা ছোট্ট শাবল জাতীয় কোনো জিনিস নিয়ে, বা কাঠি দিয়েও করতে পারেন, এইভাবে মাটিটাকে যেখানে যেখানে ঢুকে আছে মাটিটা সেখান থেকে খুঁচিয়ে খুঁচিয়ে বার করে নিতে হবে। তবে এটা করার সময়তে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে গাছের কোনো ক্ষতি না হয়। ঠিক আছে, গাছের কোনো অংশ যত নষ্ট না হয়ে যায়। যতটা পারলেন এভাবে করলেন, তারপর জল দিয়ে এভাবে গাছটাকে ধুয়ে দিতে হবে। মানে জলে ডুবিয়ে যতটা পারবেন বেশ ঘুরিয়ে ঘুরিয়ে পুরো মাটিটাকে বার করে দেওয়া যায়। দেখুন, প্রায় অনেকটা মাটি এর থেকে বেরিয়ে গেছে। এরপর জল ঢেলে, এরপর আমি দেখাবো জল ঢেলে বা কল চালিয়ে, একটু স্পিডে কলটা চালিয়ে তারপর সেখান থেকে পুরো মাটিটাকে বার করার চেষ্টা করতে হবে, যেভাবেই হোক। আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আপনারা ভিডিওটা একবারই শেষ পর্যন্ত দেখবেন, একটুও বাদ দেবেন না। বাদ দিলে আপনারা অনেক পদ্ধতি জানতে পারবেন না। তো এইভাবে যতটা সম্ভব পারবেন গাছটা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এভাবে ধুয়ে গাছটাকে দেখুন পুরো পরিষ্কার হয়ে গেছে। তো প্রথমেই এইটা করতে হবে, দিয়ে তারপর এরকম একটা কাটার যন্ত্র নিয়ে এই উপরের যে শিকড়গুলো, এই উপরের শিকড়গুলোকে কেটে দিতে হবে। এই উপরের শিকড়গুলো কাটলে কিন্তু গাছের কোনো ক্ষতি হয় না। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, যেটা হচ্ছে এই যে জিনিসটা দিয়ে কাটছেন, ব্লেড দিয়েই হোক বা কাটার দিয়েই হোক, যে জিনিসটা দিয়ে কাটছেন বা ছুরি দিয়েই হোক, সেটা কিন্তু প্রথমে জীবাণুমুক্ত করে নেওয়াটা খুবই প্রয়োজন। ওই স্পিরিট দিয়ে হতে পারে, বা আপনার স্যানিটাইজার দিয়ে হতে পারে, বা ডেটল দিয়ে আপনারা করতে পারেন। ডেটল জল দিয়ে ধুয়ে নেবেন এবং এই যে ছোট ছোট যে শিকড়গুলো উপর থেকে আছে, এইগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে। তাহলেই এই যে কর্ডেক্সের সৌন্দর্যটা খুব ভালোভাবে দেখতে পাওয়া যাবে। নিচের যে শিকড়গুলো রয়েছে গাছ, ওগুলো থেকে খাবার সংগ্রহ করতে পারে। উপরের শিকড়গুলো, এই যে নিচের শিকড়গুলো, এগুলো থেকে খাবার সংগ্রহ করতে পারে। উপরের শিকড়গুলো কিন্তু কাটতেই হবে, না হলে এই গাছের সৌন্দর্য, অ্যাডিনিয়াম গাছের ফুল তো খুবই সুন্দর, কিন্তু ফুলের চেয়েও এর কর্ডেক্সটার জন্যেই এর পরিচিতিটা বেশি। এর কর্ডেক্সটা যত ভালো দেখাবে ততই সুন্দর হবে। খুব ধীরে ধীরে, যাতে একটুও এর কর্ডেক্সে কোনো ক্ষতিগ্রস্ত না হয়, কর্ডেক্সটা যাতে কাটা না যায়, এইভাবে
শিকড়গুলো, উপরের শিকড়গুলো যতটা পারবেন আপনারা কেটে নেবেন। এই দেখুন কাটা হয়ে গেছে। এরপর যে কাজটা সেটা হচ্ছে একটা অ্যান্টি ফাঙ্গাল পাউডার। আমি যেটা ব্যবহার করছি এটা খুবই সহজলভ্য, এটা যে কোনো দোকানেই পাওয়া যায়। এটার নাম হচ্ছে সাফ। এই অ্যান্টি ফাঙ্গাল পাউডারটা যেখানে যেখানে কেটেছেন, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেখানে যেখানে কাটা হয়েছে বা গাছটা মাটিটা বার করতে যেয়ে যদি যেখানে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে সেখানে কিন্তু এই অ্যান্টি ফাঙ্গাল পাউডারটা খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। মানে অ্যান্টি ফাঙ্গাল পাউডারটা লাগানোর এইটাই উদ্দেশ্য, যাতে ওখানে কোনো ফাঙ্গাস না লেগে যায়। কারণ কিছু কিছু জায়গা মাটির নিচে থাকবে, কিছুটা জায়গা তো মাটির উপরে থাকবেই। অনেক সময় কি হয়, বৃষ্টির জলে অনেক ব্যাকটেরিয়া, অনেক জীবাণু থাকে, সেগুলো ওই জায়গায় লেগে বা ওই জায়গায় ব্যাকটেরিয়া বা ছত্রাক কিছু লেগে যেয়ে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময়তে। গাছটা অনেক সময় পচন ধরে যেতে পারে। তাই যেখানে যেখানে কেটেছেন বা যেখানে হয়তো মাটিটা বার করতে যে ছুলা গেছে বা ঘষা গেছে, সেই জায়গাগুলোকেও এই অ্যান্টিফাঙ্গাল যে পাউডারটা আছে এই পাউডারটা দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। অ্যান্টিফাঙ্গাল পাউডার লাগানোর সময় কিন্তু কার্পণ্য করা একদম চলবে না। তো দেখুন পুরোটা লাগানো হয়ে গেছে। এরপর দেখুন যে পাত্রটা, এই ধরনের পাত্রে অ্যাডেনিয়াম গাছ লাগানো খুবই দরকার, যাতে গভীরতাটা কম মানে ডিপটা কম হয় এবং চওড়াটা বেশি হয়। ঠিক আছে? এই যে দেখুন এই যে কতগুলো হোল আছে, এর বটম হোল এবং সাইড হোল আছে। তো এটা হচ্ছে টব তৈরি করার পদ্ধতি। এটা কিন্তু ভালোভাবে দেখতে হবে, ভালোভাবে বুঝতে হবে। এই যে দেখছেন টবেরই ভাঙা টুকরো, একটা আছে উঁচু দিক, একটা আছে নিচু দিক। যেদিকটা নিচু সেদিকটা হচ্ছে বটম হোলটা দিতে হবে। আর যেটা হচ্ছে উঁচু দিক সেটা হচ্ছে সাইড হোলে, প্রত্যেকটা সাইড হোল এরকম টবের ভাঙা টুকরো দিয়ে কিন্তু ঢেকে দিতে হবে। এইটাই হচ্ছে নিয়ম। তারপর হচ্ছে এই যে এগুলো হচ্ছে স্টোন চিপস বা নুড়ি পাথর বা কালো কালো যে স্টোন চিপসগুলো পাওয়া যায়, সেইগুলো দিয়ে একটা লেয়ার করতে হবে। আচ্ছা, একটা কথা মাঝে বলে রাখি যে এই যে টবের ভাঙা টুকরো দিয়ে যেটা করা হলো, সেটা হচ্ছে যাতে মাটিটা ওই ছিদ্রতে আটকে না যায়, ওই হোলে আটকে না যায়। এরপর দিচ্ছি নদীর বালি। যে নদীর বালিটা আমরা ঘর তৈরি করার জন্য ব্যবহার করি, সেই নদীর বালিটা ওই এর উপরে দিয়ে দিতে হবে, যাতে মাটিটা গলে গলে না নিচের দিকে চলে যায়। এটা হচ্ছে একটা বালির লেয়ারটা তৈরি করতে হবে এবং একটু প্রেস করে দিতে হবে বা জল দিয়ে ভিজিয়ে দিলেও চলবে। জল দিয়ে ভিজিয়ে বালিটাকে বসিয়ে দিতে হবে। এরপরে দেখুন যে মাটিটা তৈরি করছি, এই যে মাটিটা তৈরি করা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কাজ। এটা কি নিয়েছি? এটা হচ্ছে মোটা বালিটা, মোটা কাঁকরযুক্ত বালি। এই মোটা কাঁকরযুক্ত বালিটা কিছুটা নিয়ে নিলাম এবং তার সঙ্গে অ্যাড করব কিছুটা মাটি। মাটি থাকবে কম এবং বালি থাকবে বেশি, কারণ এটা ড্রেনেজ সিস্টেম হওয়াটা খুবই দরকার। অ্যাডেনিয়াম গাছের গোড়ায় যাতে, টবের তলে যাতে জল না জমে যায়, এর জন্যেই বালির পরিমাণটা বেশি। এই বালিটাও, বাকি বালিটাও আমি নিয়ে নিচ্ছি, কারণ বালির ভাগটাই বেশি রাখতে হবে, মাটির ভাগটা কম রাখতে হবে। মানে এরপরে সার দেবো। তো এইটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন কি কি সার প্রয়োগ করছি। প্রথমেই দিচ্ছি, এটা হচ্ছে নিম, যেটা নিম খোল। এটা হচ্ছে গাছে কোনো শিকড়ে ফাঙ্গাস লাগতে দেয় না। তারপর এটা হচ্ছে হাড় গুঁড়ো। এই হাড় গুঁড়োটা গাছে ফসফরাসের কাজ করে, গাছের শক্তি বাড়ায়, ফুল ফোটায়। এটা হচ্ছে হাড় গুঁড়ো বা শিংকুচি। আপনারা এইটা ব্যবহার অবশ্যই করতে হবে। এরপর যেটা হচ্ছে পুরনো গোবর সার। এই পুরনো গোবর সার অন্তত 6 মাসের পুরনো গোবর সার দিতে হবে। পুরনো গোবর সারটা একটু বেশি পরিমাণে দেওয়া দরকার, কারণ গাছ থেকে ব্রাঞ্চ বেরানোর জন্য পুরনো গোবর সারটা খুবই দরকার। কিন্তু কাঁচা গোবর সার কখনোই ব্যবহার করবেন না। এটা আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলি যে কাঁচা গোবর সার কখনোই যেন ব্যবহার কেউ না করে, কারণ কাঁচা গোবর সারে প্রচুর পরিমাণে অ্যামোনিয়া থাকে। এই অ্যামোনিয়া গাছের ঝাঁঝালো একটা গন্ধ তৈরি করে এবং গাছটাকে কিন্তু মেরে ফেলতে পারে। এরপর দেখুন গাছটাকে টবে বসানোর পদ্ধতি। স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা পদ্ধতি খুব সহজ সরল করে এবং বিশদভাবে আমি বর্ণনা করে যাচ্ছি। আপনারা মন দিয়ে শুনবেন, দরকার হলে এটা লিখেও নিতে পারেন কোনো কাগজে।
বা বারবার ভিডিওটা দেখবেন। দেখুন টবের ঠিক মাঝখানে গাছটাকে বসাতে হবে, কোনো এক পাশে যাতে না হয়। আর এটা হচ্ছে কি, আমি একটু মেপে দেখে নিলাম, যেটা হচ্ছে আরও গাছটাকে তুলতে হবে প্রত্যেক বছর। দেখুন একটা কাজ হচ্ছে প্রত্যেক বছর অ্যাডেনিয়ামকে রিপোর্ট করা খুবই দরকার, এবং গাছটা যাতে প্রত্যেক বছর একটু একটু করে গাছটাকে উপরে তুলতে হবে, এবং ওই শিকড়গুলোকে, উপরের শিকড়গুলোকে কেটে দিতে হবে, নিচের শিকড়গুলোকে রাখতে হবে। এরপর মাটি দেওয়ার পদ্ধতিটা, মাটিটা কিন্তু খুব সময় সাপেক্ষ দেওয়া, অনেক সময় ধরে মাটিটা দিতে হবে, যাতে গাছটা এই কম মাটিতে খুব ভালোভাবে বসে যায়। ঠিক আছে? তার জন্য একটু সময় নিয়ে ধীরে ধীরে এবং হাতে করে এরকম প্রেস করে করে, যাতে প্রত্যেকটা খাঁজে খাঁজে, শিকড়ের খাঁজে খাঁজে যাতে বালি মাটিটা, যাতে এই মাটিটা ভালোভাবে ঢুকে যায়, দুটো হাত দিয়ে ভালো করে এবং আঙুল দিয়ে বেশ খুঁচিয়ে খুঁচিয়ে প্রত্যেকটা জায়গায় যাতে মাটিটা ঢুকে যায়। গাছটা যেন পরে জল দেবার সময়তে এইটা খেয়াল রাখতে হবে, গাছটা যেন যখন জল দেবো তখন যেন গাছটা হেলে না যায়, এবং মাঝে মধ্যে এরকম করে কিন্তু ঠুকতে হবে। ঠুকলে পরে কি হবে, মাটিটা বসে যাবে। হ্যাঁ, বা হাতে করে প্রেস করে দিচ্ছি, এটা কিন্তু কী হচ্ছে, এটা হচ্ছে মাটির যে ভিতরে যে এয়ার গ্যাপ থাকে, সেই এয়ার গ্যাপটা অনেক সময়তে কমে যেতে পারে, এয়ার গ্যাপটা কমবে। এরপরে দেখুন আমি আরেকটু মাটি তৈরি করছি, এবং সেম কম্পোজিশন দিয়ে, যা যা আগে দিয়েছি সেম কম্পোজিশন দিয়ে, এবং মাটিটা একটু শুকনো শুকনো করাটাই ভালো। আগের মাটিটা একটু বেশি মানে ভেজা ভেজা হয়ে গেছে, একটু শুকনো শুকনো মাটি দিয়ে খুব ভালোভাবে আরও এটাকে বসিয়ে দিতে হবে। হ্যাঁ, যেটা বলছি, দেবার সময়তে ওই যে মাটির ভেতরে যে অনেক সময় বায়ু কণা ঢুকে যায়, এই বায়ু কণাগুলো ঢুকে গেলে কি হয়, ভিতরে যে গাছের শিকড়গুলো আসে, নতুন শিকড়গুলো, ওই শিকড়গুলো হয়তো ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে। তাই এভাবে ঠুকে ঠুকে দেবেন এবং প্রেস করে করে মাটিটা দিতে হবে, এবং এইটা গাছটা যেন একদিকে হেলে না যায় এটা দেখতে হবে, গাছটা যেন সোজা থাকে। গাছটাকে সোজা রাখা খুবই দরকার। তো এইভাবে মাটির উপকরণটা আপনারা দেখলেন, যে মাটিটা কীভাবে তৈরি করতে হবে, মাটিটা এমনভাবে তৈরি করতে হবে যাতে মাটিটার ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হয়। যেটা বলছিলাম, এই গাছ কিন্তু জল বেশি পছন্দ করে না, এটা হচ্ছে মরুদেশের গাছ। এরপরে দেখুন হাত দিয়ে হালকা করে করে জল দিতে হবে, একবারই মগে করে জল ঢেলে দেওয়া চলবে না, কারণ এখন মাটিটা একদম নরম এবং হালকা আছে, আলগা আছে মাটিটা, আলগা মাটিটা যদি জল ঢেলে দিই আমরা মগে করে, তাহলে মাটিটা এক জায়গায় খাল হয়ে যাবে, এবং কিছুটা মাটি এবং সার টব থেকে বাইরে বেরিয়ে যেতে পারে। তাই যতক্ষণ ধৈর্য ধরে এভাবে আস্তে আস্তে জল দেবেন, আস্তে আস্তে জল দিয়ে দিয়ে পুরো মাটিটাকে যেন বসে যায়। দেখুন এটা দেখতে পাচ্ছেন, জল দেওয়ার সময়তে দেখুন একটুও জল কিন্তু দাঁড়িয়ে থাকছে না, তার মানে বালির পরিমাণ, এবং মোটা বালিটা, ছোট ছোট পাথরযুক্ত মোটা বালিটা ব্যবহার করবেন, তবেই কিন্তু অ্যাডেনিয়াম গাছ ভালো দীর্ঘদিন থাকবে। এক একটা অ্যাডেনিয়াম গাছ 10 বছর, 12 বছর, 20 বছর পর্যন্ত থাকে যদি ভালো করে পরিচর্যা করা যায়। এরপর দেখুন যে যে জায়গায় অ্যান্টি ফাঙ্গালগুলো মুছে যাচ্ছে, জল দিয়ে ধুয়ে গেছে, সেই জায়গাগুলোতে আরেকবার অ্যান্টি ফাঙ্গাল দিয়ে দিতে হবে, কারণ গাছটার থেকে এই অ্যান্টি ফাঙ্গালের দাম কিন্তু অনেক কম। এক একটা এই ধরনের গাছের দাম অনেক অনেক, মানে প্রায় 1000, 2000 বা 2500, 3000 পর্যন্ত দাম হতে পারে এই 5 বছর 10 বছরের এক একটা গাছ, বা কেউ দেবেই না এই ধরনের গাছ। ঠিক আছে? এইভাবে করার পর এটাকে শেডে রাখতে হবে, কিছুদিন শেডে রাখতে হবে, মানে ডাইরেক্ট সানলাইট যাতে না পায়। প্রথম অন্তত 3 থেকে 4 দিন ডাইরেক্ট সানলাইট দরকার নেই, তারপর ডাইরেক্ট সানলাইটে এই গাছটাকে রাখতে হবে, কারণ এই গাছ সানলাইট খুব ভালোবাসে, এই গাছ রোদ বেশি ভালোবাসে। গাছে জল একদম কম দেবেন, মানে উপরটা মাটিটা শুকিয়ে গেলেই তবেই কিন্তু জল দেবেন, এবং মাটিটাকে দেখবেন একটু খুঁচিয়ে পরে, যাতে নিচের মাটিটা আছে কি না, নিচের মাটিটা ভেজা আছে কি না সেইটা দেখে পরে তারপর জলটা দেওয়া ভালো, কারণ একদম ভিজে ভিজে বেশি জল পছন্দ করে না, বেশি পছন্দ করে রোদ। তাই
একে সবসময় 24 ঘন্টা এমন জায়গায় রাখতে হবে অ্যাডেনিয়াম গাছ যাতে 24 ঘন্টা রোদ পায়। অ্যাডেনিয়াম গাছ যদি 24 ঘন্টা রোদ না পায় তাহলে কিন্তু অ্যাডেনিয়াম গাছের কর্ডেক্স এরকম মোটাও হবে না, আর অ্যাডেনিয়াম গাছের ফুলও আপনি যেভাবে পেতে চাইছেন যতটা পরিমাণ মানে পুরো গাছ ভর্তি ফুল এটা কিন্তু পাবেন না। এই দেখুন রিপোর্টিং করার 20 দিন পর, 20 দিন পর রেজাল্টটা দেখুন। দেখুন প্রত্যেকটা ডাল থেকে ব্রাঞ্চ বের হতে শুরু করেছে। প্রত্যেকটা ডাল থেকে দেখুন, প্রত্যেকটা ডালে এমন একটা ডাল নেই যেটাতে ব্রাঞ্চ বের হয়নি। হ্যাঁ, একটা ডাল আছে, এই যে দেখুন সামনের ডালটা, এই সামনের ডালটা দেখুন খুব একদম কাছ থেকে দেখালে পরে একটা ছোট্ট কুঁড়ি বের হচ্ছে ডালের, এবং দেখুন কত সুন্দরভাবে মাটিটা বসে গেছে, এবং মাটিটা বেশ জমাট হয়ে বসে গেছে। মাটিটাতে কিন্তু এই যে ভেজা ভেজা ভাবটা, এখন কিন্তু জল জ্বলবে না, যেরকম এখন ভেজা ভেজা ভাবটা আছে। এ দেখুন এই ডালটাতে একটা ছোট্ট ডাল বের হচ্ছে, এই যে এই জায়গাটাতে প্রত্যেকটা ডাল থেকেই বের হবে। তো এই পদ্ধতিটা অবলম্বন করে এইভাবে প্রত্যেক বছর অ্যাডেনিয়াম গাছের পরিচর্যা কিন্তু করা দরকার। প্রত্যেক বছর, কোনো বছর অ্যাডেনিয়াম গাছের মানে এমন কোনো বছর আপনারা করবেন না যে অ্যাডেনিয়াম গাছটাকে প্রুনিং করলেন না বা অ্যাডেনিয়াম গাছটাকে রিপোর্টিং করলেন না। তাহলে কিন্তু না করতে পারেন, কিন্তু বেশি ফুল পেতে গেলে অ্যাডেনিয়াম গাছের কিন্তু রিপোর্টিং করা, এবং কর্ডেক্স মোটা হতে গেলে অ্যাডেনিয়াম গাছের রিপোর্টিং করা আর প্রুনিং করাটা হচ্ছে যাতে বেশি ব্রাঞ্চ পাওয়া যায়। ঠিক আছে, এইটা হচ্ছে বেশি ব্রাঞ্চের জন্য প্রুনিং, এবং রিপোর্টিং হচ্ছে এবং কর্ডেক্সটাকে মোটা করার জন্য। যত কর্ডেক্স মোটা হবে গাছটা তত সুন্দর লাগবে দেখতে। এই গাছটা একটা আপনার ছাদ বাগানের সৌন্দর্য। ঠিক আছে, এরপর দেখুন যেটা দেখাচ্ছি, এরপর গাছ লাগানোর মানে রিপোর্টিং করার প্রায় 1 মাস পর দেখুন পাতা বড় হয়ে গেছে, এবং তার মানে এর ড্রেনেজ সিস্টেম খুব ভালো হয়েছে। যেভাবে আমি দেখাচ্ছি ঠিক সেই পদ্ধতিটাই অবলম্বন করাটা দরকার। আশা করি আপনারা পুরো ভিডিওটা যারা যারা দেখছেন তারা আশা করি বুঝতে পেরেছেন যে এই যে পদ্ধতিতে আমি দেখাচ্ছি সেই পদ্ধতিতে আপনারা যদি প্রত্যেক বছর যদি এইভাবে অ্যাডেনিয়াম গাছের পরিচর্যা করেন, রিপোর্টিং করেন এবং এভাবে যদি সার তৈরি করেন এবং গাছ যদি লাগান, তাহলে কিন্তু গাছে অসংখ্য পরিমাণ ব্রাঞ্চ তৈরি হবে, এবং যত ব্রাঞ্চ তৈরি হবে তত সেখান থেকে বেশি ফুল পাওয়া যাবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নতুন নতুন ভিডিও আমি দিতেই থাকি। হয়তো একটু মাঝে মধ্যে দেরি হয়, কিন্তু নতুন নতুন ভিডিও পাবেন। অ্যাডেনিয়াম গাছের প্রচুর ভিডিও আমার চ্যানেলে আছে। আগের ভিডিওগুলো আপনারা প্লেলিস্টে যেয়ে পরে খুব সহজেই এখান থেকে কালেক্ট করতে পারবেন। তো পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন।